হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমরা সাধারণত ক্যাপকাট, ইনশট, কাইনমাস্টার বা অন্য যে সকল ভিডিও এডিটিংয়ের অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। তো এই সকল অ্যাপসগুলো দিয়ে আমরা যখন একটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে যাই তখন আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেজন্য আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ ভিডিও এডিটিংয়ের অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটা দিয়ে আপনার এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কালার গ্রেডিং করতে পারবেন, আপনার ভিডিওটা আপনি প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। আমরা যেমন লাইটরুমে প্রিসেটগুলো দিয়ে এক ক্লিকে ফটো এডিটিং করে থাকি, ঠিক তেমনই আপনারা কোনো প্রকার প্রিসেট ছাড়াই কিন্তু এই অ্যাপসটা দিয়ে আপনার ভিডিওটা আপনার প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। তো কিভাবে আপনার ভিডিওটা আপনি প্রফেশনালভাবে এডিটিং করবেন সেই প্রসেসটা এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। তো শুরুতে আপনাদের অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে। প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন 3D লুট। আপনারা এখানে 3D লুট মোবাইল 2 লিখে আপনারা এখানে সার্চ করবেন। এই 3D লুটের কিন্তু আরও একটি অ্যাপ আছে যেটা 3D লুটের 1 ভার্সন। সেই অ্যাপসটা দিয়ে আপনারা আপনাদের ফটোটা এক ক্লিকে এডিটিং করতে পারবেন। তো এটা নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম 3D লুট 1 নাম্বার ভার্সনটা নিয়ে। তো সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এক ক্লিকে ফটো এডিটিং করতে হয়। তো আপনারা এখান থেকে 3D লুট মোবাইল 2 নাম্বার ভার্সনটা এখান থেকে এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে এটি ওপেন করছি, আপনার ফোন থেকে আমি এটি ওপেন করলাম। আপনারাও এটি ওপেন করবেন। এখান থেকে ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর কোনো প্রকার অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা সেটা দিয়ে দিবেন। তো ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনাকে একটা ভিডিও ইনপুট করে নিতে হবে। তো ভিডিও ইনপুট করার জন্য এখানে ভিডিও লেখা আছে, আপনারা এই ভিডিও লেখা অপশনটার উপরে ক্লিক করলে ভিডিও ইনপুট করতে পারবেন এখান থেকে। তাছাড়াও এখান থেকে ক্যামেরা দিয়ে একটা ফটো বা ভিডিও আপনি এখান থেকে তুলেও কিন্তু সেটা আপনি এডিটিং করতে পারবেন। এখান থেকে ফটো আপনার গ্যালারিতে সেভ ফটো থেকেও কিন্তু এখান থেকে অ্যাপসটা দিয়েও কিন্তু আপনি একটা ফটো এডিটিং করতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও এডিটিং করবো সেক্ষেত্রে ভিডিও অপশনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। সাপোজ ভিডিওটি নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। তো ভিডিওটি নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে। তো এগুলো আপনারা আপনাদের এখান থেকে কম বেশি করে নিতে পারবেন আপনার এখান থেকে। তো এখান থেকে আমি এগুলো কম বেশি করে নিচ্ছি, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এগুলো কম বেশি করে নেবেন এখান থেকে। তো এখান থেকে এগুলো আমি একটু কম বেশি করে নিচ্ছি, আপনারাও নেবেন। তো কম বেশি করা হয়ে গেলে আপনারা এখানে একটা স্কোয়ার আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই স্কোয়ার আইকনটার উপরে ক্লিক করে দিবেন। এক ক্লিকে ভিডিও এডিটিং করার জন্য স্কোয়ার আইকনটার উপরে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ফিল্টার ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আর এই কাজগুলো করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফোনে ডেটা কানেকশনটি অন করে রাখবেন, নাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন টপ 25 লেখা আছে, আপনারা এই টপ 25-এর উপরে ক্লিক করে দিবেন। টপ 25-এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার আপনি পাবেন। তো এখান থেকে আমি সাপোজ একটা ফিল্টারের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। আপনার যে ফিল্টারের কালারটা, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু প্রফেশনাল, এখানে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সবগুলো প্রফেশনাল। তো এখান থেকে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে আনলিমিটেড, এখানে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে, এই মোরের উপরে ক্লিক করে দিলেও কিন্তু আপনি আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি পাবেন, ভিডিওর কালার ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে পাবেন। তাছাড়াও এখান থেকে আমি যদি বাইরে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরেও কিন্তু আরও অনেকগুলো ফিল্টার আপনি পাবেন। এর উপরে ক্লিক করে দিলে এখান থেকে যে সকল এখানে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এর উপরে ক্লিক করে এর ভেতরেও কিন্তু আপনি অনেকগুলো কালারফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পাবেন। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ভিডিওটা আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, এখান থেকে আপনি যখন ভিডিওগুলো আপনার এডিটিং করা হয়ে যাবে এক ক্লিকে, এবার আপনারা এই ভিডিওটা আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারি লেখা আছে, এই সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। দিলে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইন প্রসেস, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, এটা আপনার গ্যালারিতে এখান থেকে এমনভাবে
এখান থেকে এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে আপনি সেভ করে নিতে পারবেন। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপসটা দিয়ে এক ক্লিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের ভিডিওগুলো আপনারা কালার গ্রেডিং করতে পারবেন, আর ফেস ক্লিন সবগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।